কুকারপাড়া এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এলাকাবাসীদের সহযোগিতায় একটি বিজয় উৎসব মিছিল অনুষ্ঠিত হলো। আপনারা জানেন, রাজ্যে পালা বদল হয়েছে। দীর্ঘ 15 বছরের লড়াইয়ের পর তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। সেই আনন্দ মানুষের মধ্যে ভাগাভাগি করতে কুকারপাড়া গ্রামবাসী এবং এলাকার কর্মী সমর্থকেরা মিলে একটি সুন্দরভাবে সরকারি নিয়ম মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিজয় মিছিল উৎসব করলাম। মানুষের মধ্যে যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল সেটা বহিঃপ্রকাশ ঘটেছে। বিজেপি সরকার বাংলায় ক্ষমতা দখল করেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অক্লান্ত প্রয়াসে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সহযোগিতায় ও বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে এই জয় আমরা পেয়েছি। বাংলার মানুষকে উৎসর্গ করছি। আমাদের নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমি শুধু একটা সম্প্রদায়ের নয়, আমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সহ সমস্ত ধর্মের মানুষের মুখ্যমন্ত্রী। এমনই মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলার বিজেপি পার্টির সম্পাদক চন্দন পরামানিক। এছাড়াও আজকের মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কমিটির মেম্বার আরিফ হোসেন, মণ্ডল সভাপতি ভাস্কর সরকার, অভিমন্যু সরকার, এছাড়াও আরও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এই বিষয়ে এছাড়াও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থানার কুকারপাড়া থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এইখানে কুকারপাড়া গ্রামে, সরলপুর অঞ্চলের অন্তর্গত কুকারপাড়া গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা বিজয় মিছিল উৎসব কি বার্তা দিতে চাইবেন? দেখুন, বার্তা দিতে চাইবো বলতে গেলে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারীজি যতগুলো প্রকল্প নিয়ে এসছে, আমাদের জনমুখী প্রকল্প যা আছে বিগত দিনে যা ছিল কোনোটাই বন্ধ হবে না। আর তাছাড়া আগামী দিনে আমাদের সরকার মানুষের সুবিধার্থে, মানুষের স্বার্থে, আপামর জনগণের স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প, এখন পর্যন্ত আমাদের অনেকগুলো প্রকল্প 8 দিনের সরকার অনেকগুলো প্রচার করেছে এবং সেগুলো বাস্তবায়িত শুরু হবে 1 জুন থেকে। তাছাড়াও আরও সুবিধা বাংলার জনগণ প্রত্যেকেই পাবে। এই যে একটা মানুষ বলতে চাইছে যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিজেপি বিভেদ সৃষ্টি করতে চাইছে, কি বলবেন? এটা সম্পূর্ণ ভুল। এটা যারা বলছে তারা হচ্ছে তৃণমূল দলের যারা নেতা কর্মী ছিল তারাই প্রচার করছে এবং কিছু তাদের ঘুষপেটিয়া মিডিয়া তারা প্রচার করছে। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির আমাদের যারা এই রাষ্ট্রবাদী হিন্দু মুসলমান আছে কারোর বিপক্ষে নয়, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা এবং যারা আছি প্রত্যেকেই জিহাদি মুসলিম বলুন এবং সেকুলার হিন্দু বলুন, এদের বিরুদ্ধে বিগত দিন থেকে লড়ছে এবং আগামী দিনেও লড়বে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চন্দন প্রামাণিক, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্পাদক। দীর্ঘ 15 বছর পর শাসন এলো বাংলায় বিজেপির পক্ষে, কি বলবেন? আজকে দেখতে পাচ্ছেন দীর্ঘ 15 বছর পর যে দুর্নীতির সরকার এবং অপশাসনের সরকার আজ বিসর্জন হয়েছে বলে আজ সারা পশ্চিমবাংলার মানুষ আনন্দে গেরুয়া আবির মেখে আনন্দে আজ আত্মহারা এবং দুপুর বলেন আর রোদ বলেন আর ঝড় বাতাস বলেন, সব সময় মানুষ আনন্দে মেতে উঠেছে পুরো পশ্চিমবাংলা জুড়ে। তা সমেত আমাদের ভগবানগা টুয়ে এই বুথেও প্রত্যেকটা মানুষ আজ আনন্দ উপভোগ করছে। একটা বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম কেটে দেওয়া হবে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে, কি বলবেন? এটা একদম সম্পূর্ণ ভুল কথা। কারণ আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরেই বলে দিয়েছেন যে আমরা সকলের মুখ্যমন্ত্রী এবং যে সমস্ত উন্নয়ন মাফিক যে সমস্ত প্রকল্পগুলো ছিল তা কোনোটাই বন্ধ হচ্ছে না, বরং প্রত্যেকটা প্রকল্পে যা ছিল অর্থ তার থেকে বাড়তি ডবল করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মানুষের কোথাও বলা নাই যে এই সম্প্রদায়ের মানুষ পাবে না কি মানে বিভেদ ঘটবে, এরকম কোনো জায়গায় কোনো কথা না। এগুলো মানুষের বিরোধীদের অপপ্রচার, তারা সেভাবে পেরে উঠল না। আবার সেই আসনে বসে তারা লুটে পুটে খেত এবং সিন্ডিকেট রাজ চালাতো, সেটা পারল না। তাই এখন এইসব বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাছাড়া অন্য কিছু নয়। অন্য জায়গায় আমরা ভারতবর্ষে দেখেছি প্রচুর উন্নয়ন হয়েছে। আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লক একটা পিছিয়ে
পড়া, মানে বলতে পারা যায় যে শ্রমিক, বেশিরভাগ আমরা শ্রমিক এবং কৃষিকাজে যুক্ত। এবার রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা কি ডেভেলপ হবে? অবশ্যই হবে, 100% হবে। আপনি দেখবেন বাইরে যে 21টা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে সেগুলোতে বলেন মুসলিমরা এই পশ্চিমবাংলায় পিছিয়ে ছিল, কিন্তু পিছিয়ে আছে, শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে মুসলিমদেরকে। এবং যারা বাইরের রাজ্যে মুসলিমরা আছে তারা অনেক উন্নয়নমূলকভাবে আছে, উন্নত আছে এবং আপনার পড়াশোনা থেকে শুরু করে, শিক্ষিত থেকে শুরু করে এবং আপনার অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এগিয়ে আছে। এইখানকার মানুষকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকে ব্যবহার করেছে। আর আমাদের ইতিমধ্যে যে লেবার শ্রেণীর মানুষ আছে পশ্চিমবাংলায়, এখন কালকেই আপনি দেখতে পাবেন টাটা পুনরায় ফিরে আসছে। এই পশ্চিমবাংলায় মানুষ, সাধারণ মানুষ এই বাইরে কোথাও যেতে হবে না, প্রত্যেকটা মানুষ এই বিজেপি সরকারের আন্ডারে আপনার কর্মসংস্থান পাবে এবং এই পশ্চিমবাংলাতেই তারা কর্ম করে খাবে, বাইরে তাদেরকে যেতে হবে না। এই আশ্বাস আমাদের সরকার অলরেডি দিয়ে দিয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে একদম ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছিল, কারণ তাদেরকে ভুল বুঝিয়ে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে তাদের। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আরিফ হোসেন, আমি মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক জেলার মেম্বার। বলতে চাইবেন এই যে মানুষের একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে বিজেপি পরিবর্তন হওয়ার পরে, আজকে এই উচ্ছ্বাস সাধারণ মানুষের জয়, দুর্নীতির বিরুদ্ধে জয়। কারণ আজকে আমাদের ভগবানগোলা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি জিততে না পারলেও এই জয় আনন্দ একটাই কারণ, তৃণমূলের অপশাসন, দুর্নীতি। আজকে তৃণমূলে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এক একজন কোটি কোটি টাকা দুর্নীতি করে বসে আছে। আজকে জনগণ বুঝতে পেরেছে এই সরকার এসছে, দুর্নীতির বিরুদ্ধে এবার ফাইল খোলা হবে। তার জন্য মানুষের এত আনন্দ যে এই দুর্নীতিবাজদের এবার লকআপে যাবে, তার জন্য এত মানুষ আনন্দ। বলছি আমাদের 7 দিন হলো সরকার গঠন হয়েছে, সমস্ত জায়গায় এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখন গঠন হয়নি। ধাপে ধাপে হবে, আমাদের ভগবানগুলাতেও হবে। কোনো সরকারি প্রশাসনে আমরা তালা মারতে যাব না, জনগণ তাদের দাবি দাবা নিয়ে প্রশাসনের কাছে যাবে। যার কাছ থেকে যত কাটমানি নিয়েছে এই তৃণমূল প্রশাসন, এই জনগণ আজকে তাদের বাড়ি গিয়ে তালা মারবে। ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী যাবে না, জনগণ যাবে যারা পয়সা দিয়ে কাজ পায়নি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ভাস্কর সরকার, আমি ভগবানগোলা মণ্ডল 4-এর সভাপতি এবং এই 2026-এ যে বিধানসভা নির্বাচন তাতে আমি এই বিধানসভা প্রার্থী। থ্যাংক ইউ। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় মিছিল উৎসব পালন করা হলো। কত মানুষের জমায়েত হয়েছিল? প্রায় 200 থেকে 300 মানুষের জমায়েত হয়েছে আজ। এটা কি প্রথম? মানুষের যা উৎসাহ, বয়স্ক থেকে বাচ্চা, তাদের যে উৎসাহ, সেই উৎসাহতে আমরা খুবই আনন্দিত। এবং টিএমসি সরকারের জামানায় তাদের মুখে হাসি ছিল না। আজকে দেখছি সেই ভরা দুপুরে 12টার সময় খাড়া মাথায় রোডে যে পরিমাণে মানুষ বেরিয়েছে, তাতে সীমা, মানে আমার মন থেকে অনেক খুশি। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সকল মানুষ উৎসাহিত হয়ে বেরিয়েছে তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনার নাম এবং পরিচয়? আমার নাম অভিমন্যু সরকার, আমি মণ্ডল 3-এর মণ্ডল সভাপতি। থ্যাংক ইউ।